জানো তো ফ্রেন্ডস, তো মাদার্স ডেতে মার কাছে থাকবো কি মায়ের থেকে চলে যাচ্ছি। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো এখন তো বাবার বাড়িতে রয়েছি, তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। তো বাবার বাড়িতে থাকা মানেই তো বুঝতে পারছো সকালটা অনেকটা দেরি করে হয়, মানে 10টা না বাজলে ঘুম ভাঙে না। তো ঘড়ির কাঁটা এখন মানে সময় বলছে এখন 10টা, আর এখন ঘুম থেকে উঠেছি 10টা না, সরি 10টার থেকে একটু বেশি বাজে, কারণ 10টার সময় উঠে ফ্রেশ হয়েছি, হয়ে তারপর ক্যামেরা অন করেছি। তো আজকে হচ্ছে বাড়ি চলে যাব। তো আজকে হচ্ছে বাবার বাড়িতে শেষ দিন, মানে লাস্ট দিন। আসলে ইচ্ছা ছিল অনেক দিন থাকার, কিন্তু মানে থাকতে পারলাম না। একটা মানে জরুরি দরকারে বাড়ি চলে যেতেই হচ্ছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বারবার ফোন করছে, আর আমাদের ওখানে কালকে ভোট। এবারে যেহেতু এটা লোকসভা ভোট, বুঝতেই পারছো মানে ভোটটা খুব ইম্পর্টেন্ট। তো ভেবেছিলাম ভোটটা দেবো না, কিন্তু ওই মানে ভোটের যে মানে পার্টির যে কাকারা হয় তাদের সাথে তো আমাদের ভালো সম্পর্ক। তো তারা আমাকে ফোন করছে বারবার, মানে ভোটটা দিতে যেতেই বলছে। তো থাকতে ইচ্ছা হলেও আর কিছু করার নেই, মানে বেশ কিছুদিন থাকবো বলেই এসেছিলাম, কিন্তু সেটা আর হলো না, মানে দরকারে আমাকে চলে যেতে হচ্ছে। তো আর কি করা যাবে, মাও বললো যা চলে যা, আবার পরে এসে থাকবি। তো সেজন্য আর কি চলে যেতে হচ্ছে। তো সকাল সকাল মনটা অনেক খারাপ, মন খারাপ নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো দিনটা কীরকম যায়, কী কী করছি সবটা তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো চলো, কি আর বলবো বলো, চলো সাথে থাকো। তো বাবার বাড়িতে এসে তো সাধারণত সেরকম কোনো কাজ করাই হয় না, তবে যেটুখানি করি সেটুখানি চলো তোমাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করছি। এই দেখো, ঘুম থেকে উঠে আর কি বিছানাটুকু আমি তুলে রাখি, কারণ এটুখানি তো তুলতেই হয়, তাই না বলো? একেবারে তো হাত পা গুটিয়ে খাওয়া যায় না। তো বাবার বাড়িতে এটুকু কাজ করি। জানো তো, আমি আমার বাবার বাড়িতে থেকে যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই ব্লগগুলো না কিছু মানুষ আছে, এগুলো না কিছুতেই তারা নিতে পারে না। এগুলো দেখেও তারা কিন্তু হিংসে করে, কারণ আমি আমার ব্লগে যখন বলি যে বাবার বাড়িতে আমি 10টার সময় ঘুম থেকে উঠি, সেগুলো দেখে তারা বলে নাকি ন্যাকামো। আর জানো তো, শ্বশুরবাড়িতে থেকে আমি যে সমস্ত কাজবাজ, আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না, কারণ জানো একটা ছোট্ট ভিডিওর মধ্যে কখনো সমস্ত বাড়ির কাজ কিন্তু শেয়ার করা যায় না। তবে যেটুখানি কাজকর্ম আমি তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করি, সেগুলো নিয়েও কিছু মানুষের হিংসে হয়, আমি নাকি লোক দেখানো কাজ করি। তো এগুলো নাকি আমি শুধুমাত্র ভিডিওর জন্যই নাকি করে থাকি। তাদের বক্তব্য হচ্ছে এটাই, যে আমি এমনিতে হাত পা গুটিয়ে খাই, শুধুমাত্র ভিডিওর জন্য, ভিডিও দেখানোর জন্য এই সমস্ত করি। আদেও নাকি আমি সমস্ত কিছুই করি না। আচ্ছা তোমরাই বলো তো, ভিডিওতে দেখানোর জন্য যদিও বা আমি করে থাকি, তবু তো এই কাজগুলো তো আমাকে করতে হচ্ছে। তো করি বলেই নিশ্চয়ই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি। এটা কেন তারা বোঝে না, আমি এটাই বুঝতে পারি না। তো যাই হোক, মানুষের খারাপ চেয়ে কোনোদিনও ভালো থাকা যায় না, সুখী থাকা যায় না, এটা আমি মনে করি। তো যারা এরকম ভাবছে ভাবুক, যারা যা বলছে বলুক, যারা যা খুশি খিল্লি উড়াচ্ছে উড়ুক আমাকে নিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার লক্ষ্যে এগিয়ে যাবই, আমি ভিডিও করব আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব এইভাবে। তো তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা আমার ভিডিও করা নিয়ে যা খুশি বলো, আমি কোনো কথাই কানে লাগাবো না, আমি কিন্তু ভিডিও করেই যাব। তো যাই হোক, দেখো বিছানা গুছিয়ে ওই কালকে বিকেলবেলায় কিছু রিলস বানিয়েছিলাম, তো মায়ের একটা শাড়ি পরেছিলাম, তো সেগুলোকে এলোমেলো করে রেখেছিলাম চেয়ারের ওপরে। তো ভাবলাম না, এগুলোকে একটু ভাঁজ করে দিয়ে যাই, চলেই যখন যাব তখন এগুলো একটু করেই দিয়ে যাই। কি ভাবছো, আমি কি রান্না করছি?
একদমই নয়। আসলে মা হচ্ছে ছাদে গেল জামা কাপড় মেলতে, আর আমাকে মা বলে গেল যে ভাতের হাঁড়িতে আমি চাল রেখে দিয়েছি, চালটা একটু ধুয়ে তুই একটু গ্যাসে বসিয়ে দে, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ তোমরা তো সবাই জানো যে আমি আজকে বাড়ি চলে যাব, তো তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরাতে হবে। তো সেজন্য আমি তাই করলাম, মায়ের কথা শুনে চালটা ধুয়ে দেখো আমি একটু গ্যাসে বসিয়ে দিলাম, ভাতটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে নিলাম, আর স্নান করে এখন এসেছি ছাদে, একটু ঠাকুর পুজোটা দেবো, কারণ যাওয়ার দিন ঠাকুর পুজোটা না দিলে না মনটা ভালো লাগে না। তো সেই জন্য ঠাকুর পুজোটা দেবো। আর এই দেখো বাবা ছাদে পা দিতে পারছি না, পা পুড়ে যাচ্ছে। আর এখানে যে ফুল আছে, তো এখন আগে ফুল তুলে নিই, ফুলগুলো তুলে তারপর পুজো দেবো। দেখো কাঁটা ফুটে গেছে। তো দেখো অনেকগুলো ফুল হয়েছে, তো চলো এগুলো দিয়ে পুজো দিয়ে নিই, তারপর আবার আসছি, চলো সাথে থাকো। এই দেখো, দেখেছো কত রকমের জবা, এগুলো কিন্তু সব আমাদের গাছের জবা, বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি প্রথম দিকের ব্লগে শেয়ার করেছিলাম না, একদম ফার্স্টের দিকের ব্লগগুলোতে তোমরা লক্ষ্য করবে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে অনেক রকমের জবা গাছ রয়েছে। তো দেখো সেই গাছেরই এখন কত রকম, যেহেতু জবা ফুলের সিজন, কত রকম জবা ফুটেছে শুধু দেখো। তো এগুলো দিয়েই আর কি আমি এখন পুজো দেব। তো দেখবে যদি কি না ফুল বেশি না হয় না, পুজো দিতে না ভালো লাগে না। আমার বেশ ইচ্ছে করে যে সমস্ত ঠাকুরকে একটু বেশি করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে সাজাবো সিংহাসনটা, তারপর পুজো দেবো। আমার ভীষণ ইচ্ছে করে। সিংহাসন যদি পরিপাটিভাবে সুন্দরভাবে না সাজানো হয় তাহলে দেখবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর আমি আগাগোড়াই আমি পছন্দ করি একটু সিংহাসনের ফুল দিয়ে ভালো মতন সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার। A few moments later. তো বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়েছি, রেডি হয়ে একেবারে আসলাম, আর এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:20, তো 6টায় ট্রেন, তো এখনই বেরিয়ে যাব। তো কী বলবো, মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, কারণ মেয়েদের তো নিজের কোনো বাড়ি হয় না, তোমরা সেটা সবাই জানো। তো ইচ্ছে না করলেও এখন বেরিয়ে যেতে হবে। তো চলো বেশি কথা বলে রেডি হয়েছি, বেশি কথা বলে দেরি করব না। তো চলো বেরাই, কারণ নইলে ট্রেনটা লেট হয়ে যাবে, পাবো না, আর একাই যাবো। আর দেখো যাওয়ার পথে একটা ব্যাগ রেখে গেলাম, একটা ব্যাগ মানে যেগুলোর মধ্যে জামা কাপড় রয়েছে একা একা যাবো বলে নিতে পারবো না বলে রেখে গেলাম। এই ব্যাগটার মধ্যে কিছুই নিইনি, জাস্ট মানে আমি যেগুলো নিয়ে এসেছিলাম ওই মানে কসমেটিক্সের সব জিনিসগুলো ওগুলো ঢুকিয়েছি, ব্যাগের চেনটা কেটে গেল, সে কারণে মা আবার এই যে এই ব্যাগটা দিয়ে দিল আমাকে, এই ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর কি বলতো, ওই যে ওটার মধ্যে ওই গিফটগুলো রয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করবো বাড়ি গিয়ে। তো এতগুলো ব্যাগ নিয়ে ট্রেনে যেতে পারবো না, কারণ কীরকম ট্রেন হবে, ভিড় হবে কি হবে না, সেটার জন্য একটু কেমন লাগছে, ভয় লাগছে। এর মধ্যে নিয়ে কোনটা না না ভারী হয়ে যাবে, থাক থাক কিছু হবে না, তো সেই জন্য। তো চলো বেরানো যাক, চলো। আজকে মাদার্স ডে, জানো তো ফ্রেন্ডস, তো মাদার্স ডেতে মায়ের কাছে থাকবো কি মায়ের থেকে চলে যাচ্ছি, আর কি করবো, মাদার্স ডে গিফট। ও ভাই আসো।
টেবিলের মতন আসে যেও আমার ফোনটা রেখে গেলাম বাবাকে পুরো সিটটা পড়ে এইটা বেশি পড়া দিন বন্ধ কর তাতে তো বাড়ি থেকে বেরোনোর আগে সবসময় যেটা করে থাকি, ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর বাবা মার আশীর্বাদ নিয়ে বেরোই। তো সেটাই করছি। আর জানো তো এই সময়টা না সত্যি মানে এই সময়টা যে কতটা কষ্টের সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। আর এই জায়গাটা যে থাকে সেই একমাত্র বুঝতে পারে যে এই সময়টা সত্যি অনেকটা কষ্টের, যেটা কখনোই বলে বোঝানো যাবে না। কিন্তু তাও দেখো যতবারই বাড়ি থেকে আসি যতটা পারি হাসি মুখে বেরানোর চেষ্টা করি, যাতে বাবা মার মধ্যে একটুখানিও আমার কষ্টটা যাতে ফিল না হয়। আর এই যে এখন যে তোমাদের সাথে আমি যে ভিডিওটা এডিট করছি, মানে অনেকটা কষ্ট হচ্ছে এডিট করার সময়, আমার যেন বুকটা পুরো ফেটে যাচ্ছে। মানে আমি ভয়েস ওভার করতে গিয়ে নিজেই আর কি কেঁদে ফেলছি, এরকম একটা সিচুয়েশান। তো সত্যি বলতে বাবা মা কী জিনিস এটা না আমি মানে আগে কখনো ফিল করতে পারিনি, তবে বিয়ের পরে ভীষণভাবে জানো তো খুব ফিল করি। মানে শ্বশুরবাড়িতে যখন থাকি না, এই মাকে বলো মানে বাবার থেকেও না মাকে ভীষণ মিস করি। তো সে কারণেই আর কি মানে এই সময়টা ভীষণ কষ্ট হয়, মানে বাড়ি ছেড়ে আসতে ইচ্ছা হয় না। তখনই মনে হয় যে সত্যি মেয়েদের না কখনো নিজের বাড়ি বলতে কিছু নেই। যাবা? হ্যাঁ আমাদের বাড়িতে কবে যাবা? যখন লাল দিদি যাবে, হ্যাঁ দিদারা যখন যাবে তখন দিদার সাথে যাবা, ঠিক আছে? ও আমাকে এই বাড়িতে কিন্তু আমার ভিডিও করতে অনেক সাপোর্ট করেছে, অল টাইম আমার ভিডিও ক্যামেরা ধরে দিয়েছে। তো ক্যামেরার মানে তোমরা যতটা সুন্দরভাবে দেখো সবটা কিন্তু ওর ক্রেডিট। ও আমাকে সাপোর্ট না দিলে কোনোটাই হতো না। তো চল টাটা দিয়ে দিই আমাদের বন্ধুদেরকে। দাঁড়ান দাঁড়ান বক বক করো কেন? তো মা বাবাকে টাটা দিয়ে আর কি বেরিয়ে গেলাম। তবে জানো তো প্রত্যেকবারই আমি ভাবি আসার সময় যে একটুখানিও মন খারাপ করব না বা দুঃখ করব না, কিন্তু যখন আর কি টোটোতে আসি মা বাবার সামনে যতটা পারি চেপে রাখার চেষ্টা করি, কিন্তু যখন টোটোতে আসি আমার ভীষণই কষ্ট হয়। তো সেই সময় আমি প্রত্যেকবারই মানে কেঁদে ফেলি, তো মন খারাপ হয়। আর সেই জন্য আমি তোমাদের সামনে অন ক্যামেরা আসিনি, কারণ ক্যামেরার সামনে আমার কান্নাকাটি আমি চাই না তোমাদের সাথে শেয়ার করতে, কারণ এটা আবার তোমাদের অনেকের কাছে ন্যাকামো বলে মনে হতে পারে। তো সেই জন্য তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি স্টেশন চলে এসেছি। তো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো চলো ট্রেন এটা নেবে না, এটা নেবে তুমি এই প্যান্ট ঠাকুরের পোশাক ছোশাক আছে। ঠাকুরের পোশাক আরে ইয়ে করবো স্ট্যান্ড কিনে পাচ্ছি। তো দেখতেই পারলে যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে স্টেশনে নেমে আমার দেখা হয়ে গেছে, মানে আমি অলরেডি রানাঘাট চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি স্কুটি করে মানে বাড়ির দিকে রওনাও দিয়েছি। তবে বাড়ি থেকে আসার পথে তোমাদের দাদা ভাই একটা দোকানে দাঁড় করালো, কারণ এই দোকানে হচ্ছে খাবারগুলো হচ্ছে মানে ফাস্টফুডের দোকান। এই দোকানের খাবারগুলো খুবই টেস্টি হয়। তো এই দোকান থেকে আর কি কিছু ফাস্টফুড কিনবে বলে দাঁড় করালো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়ি যাইনি, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি। দেখো গাড়ির মধ্যে সব ব্যাগপত্র রেখে তোমাদের দাদা ভাই আর আমি এখানে বসেছি। ওই যে দোকান থেকে দেখালাম তোমাদেরকে, ওই দোকান থেকে দেখো একটা রোল আর একটা হচ্ছে ওই কী নিয়েছো, একটা পকোড়া, চিকেন পকোড়া নিয়েছি। এখন এগুলো বসে বসে এখানে খাবো। তো টর্চের আলো জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
তো এরকম মানে ওয়েদারটা না এখানে ভীষণ ঠান্ডা আছে, ভালো লাগছে। আমি বললাম কি তাহলে চলো একটু বসে তারপরেই বাড়ি যাই। বাড়ি গেলেই তো চলে গেলাম, আর ভালো লাগে না। আর মনটা খুব উড়ু করছে, বুঝলে তো, মানে বাড়িতে আসার ইচ্ছা ছিল না, বা তাও আসতে হলো, জোর করে আসলাম এই যে একমাত্র এইটার জন্য। তো ওই জন্য এখানে বসে এখন সামনে এগুলো আবার ভোট আছে, সামনে ভোট মানে কালকে ভোট, সেটা বলো। ভোটের তো জন্য আরো আসতে হলো, সেটাই। তো এখন বসে চলো আমরা খেয়ে নিই। টাটা। এই যে রোল, আর এই যে এখানে হচ্ছে পকোড়া। এবার কে কোনটা খাবে বলো? আমি তো রোল খাচ্ছি। পকোড়া খাবে না তো? খাবে সত্যি? ঠিক তো? একটুখানি খাবো। একটুখানি খাবো খানে। এই যে পকোড়া, এই দোকানের পকোড়া না, মানে এই দোকানের সব কিছু খুব ভালো হয়, তাই না বলো? বড় বড় হয়। হ্যাঁ, বড় বড়োর জন্য না, টেস্টটাই পুরো অন্যরকম হয়। আমি এত দোকানের চিকেন পকোড়া খেয়েছি, আমার এই দোকানের পকোড়ার মতন কোনো জায়গায় লাগেনি, সেটা ব্যারাকপুরেও লাগেনি, সত্যি বলছি, ভীষণ সুন্দর হয়। তো চলো খেয়ে নিই। তো গাইজ অনেকক্ষণ আড্ডা মারলাম, আর এখন 9টা বাজে, মানে 15টা বাজে, এখন বাড়ির দিকে যাবো। ভালো লাগলো আড্ডা মেরে? হ্যাঁ, দেখ ভালো লাগলো, সত্যি হলো। তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগেনি। তো এখন আর কি বাড়ির দিকে বেরোচ্ছি। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি। সেই আজকে তো বন্ধুরা ফাইনালি আমার ঘরে আসলাম, আর ঘর বাড়ির অবস্থাটা শুধু একটু দেখো, কি অবস্থা পুরোই, মানে ফার্নিচারগুলোতে পুরো ধুলো জমে কি অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে। কতদিন পর বাড়িটা দেখলাম, এটাই হয় অনেকদিন পর বাড়িতে আসলে ঘরের দিকে আর তাকানো যায় না। তো এগুলো সব পরিষ্কার করতে হবে, বাট এখন কিছু করব না, কারণ এখন 9টা বাজে, আর এসব ভালোও লাগছে না। এখন ড্রেস চেঞ্জ করব। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, অনেক ভালো থাকো, গুড নাইট, লাভ ইউ, বাই।